হ্যালো গাইস, আমি শম্পা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলো মেলায় যাচ্ছি ঘুরতে, তোমাদেরকে দেখাবো আমাদের এখানে বাসন্তী পুজোর মেলাটা কেমন হয়। বন্ধুরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। দেখো বন্ধুরা, আজকে সানডে, ছুটির দিন, প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। আমরা যাচ্ছি আর এই দেখো রাস্তার পাশেই কত সুন্দর জিনিস বসেছে। এগুলো হচ্ছে ছোট ছোট ফুলের টব, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো কত ভিড়, রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আজকে সানডে বলে প্রচণ্ড ভিড় হয়েছে বাসন্তী পুজোর মেলাতে। এই মেলাটা আমাদের এখানে 15 দিন ধরে চলে, জানো তো বন্ধুরা। আজকে প্রথম আসলাম মেলাতে, দেখতে থাকো বন্ধুরা। দেখো বাচ্চাদের ছোট ছোট গাড়ি, খেলনা, দোকান, খাওয়ার দাওয়ার সব কিছু রাস্তার দুধারে বসেছে। আর অনেক বড় মাঠ, সেই মাঠেই মেলাটা হচ্ছে। দেখো মেলার ভেতরে আমরা যাচ্ছি, দেখছো বন্ধুরা কত ভিড়। এবার তোমাদেরকে দেখিয়ে দিই প্যান্ডেলটা ছোট্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ছোট্টর মধ্যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরো মাঠ জুড়ে এই মেলাটা হয় বছরে একবার, আমরা অপেক্ষায় থাকি। চলো এবার ভেতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। ঠাকুরটা দেখে নাও তোমরা, আগে মায়ের দর্শন করে নাও। দেখো বন্ধুরা কত সুন্দর। ক্যামেরা করছি বলে দেখো সামনে দাঁড়িয়ে হাত জোর করে কিছু বলতে চাইছে, ওর অবস্থা দেখো। আর দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর, দেখলে যেন মন প্রাণ পুরো জুড়ে যায় বন্ধুরা। এত সুন্দর মায়ের মূর্তি, তোমরাও দর্শন করো মাকে। দেখো ভেতরটা তো অনেক ভিড়। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে, এবার মেলাটা ঘুরবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা দাঁড়িয়েছি, ও বলছে এত সেজেগুজে আসলাম, একটু ফটো হয়ে যাক। দেখো একটু এখানে ফটো তুলে নিলাম। আর মাঠের ভিড়টা দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ, ওইদিকে আবিরও ছবি তুলছিল আর আমি একটু ভিডিও করছিলাম। চলো এবার কিছু দোকানপাট দেখা যাক। দেখো এটা হচ্ছে সাজার জিনিসের দোকান, চুড়ি, কানের হার সব কিছুই পাওয়া যায় এই দোকানটাতে। দেখো বন্ধুরা কত সুন্দর জিনিসগুলো। তবে মেলাটা ভীষণ বড়, সবটা তুলতে পারছিলাম না, যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো কত সুন্দর দোকানটা। আর এইদিকে দেখো একটা ব্যাগের দোকান, ব্যাগগুলো দেখো এত সুন্দর করে সাজিয়ে রাখে বন্ধুরা, না দেখে পারি না, জানো তো। আর মেলাতে গেলে তো সব দিকেই চোখ থাকে। দেখো ব্যাগগুলো। আর এদিকে দেখো নাগরদোলনাটা অনেক দূর থেকে তুলেছি বন্ধুরা, কাছে যেতে পারিনি কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, সাথে ছিল দেওর, একদম ভিডিও করতে দিচ্ছিল না, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। ক্যামেরা ধরলেই বকাবকি করছিল জানো তো, তাই কাছে যেতে দেয়নি। আর এইদিকে দেখো চশমার দোকানে ওকে একটা চশমা পরে দুটো ভিডিও করে নিল জানো তো বন্ধুরা, অবস্থা দেখো ওর। আর দেখো কত চশমা দোকানটাতে, সামনে এসে ছোট্ট একটা চশমা পরে ভিডিও করলো। দেখেছো কত রকম চশমা। আবির একটা চশমা কিনলো এখান থেকে। আর এদিকে দেখো একটা জামা কাপড়ের দোকান, কিন্তু এখানে সব ছেলেদের জিনিস। অনেক বড় দোকান লাগিয়েছে, সব রকম ছেলেদের জামা কাপড়ই পাওয়া যাচ্ছে এখানে বন্ধুরা। সেলের মতো বসিয়েছে। দেখো কত বড় দোকানটা, এত ভিড় ভালোভাবে তুলতেও পারছিলাম না। আর
আর এদিকে দেখো একটা খেলার দোকান। এখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছ তো, ছোট ছোট বল দিয়ে এই নাম্বারগুলো উঠলে এই প্রাইজগুলো দেবে। কত প্রাইজ দেখেছো বন্ধুরা। আর এখানেই খেলছিল আমার দেওর আর মামন দুজনেই, জানো তো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভীষণ মজা করলাম জানো তো বন্ধুরা মেলাতে। আর এই দেখো এই বোনটাও খেলছিল, কিন্তু কাউকেই আমি প্রাইজ পেতে দেখিনি জানো তো বন্ধুরা। আর এই দেখো আমার দেওর খেলছে, 3 বার খেলেছে জানো তো, একবারও প্রাইজ পাইনি। দেখো বন্ধুরা, এবার দেওরের খেলা হয়ে গেছে, এবার মামনু বলছে আমি খেলবো, কিন্তু ও কিছু পাইনি। দেখতে থাকো বন্ধুরা। এই দাদা এটা চলে গেছে, একটু দাও, ঘুরি দিয়ে পড়ে গেছে, দাও, এখনো ফেলিনি, দাও। তো খেলা তো হয়ে গেছে, কিছুই পেলো না। এবার এই দেখো একটা বেলুন ফাটানোর, সে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম টিপ করে বেলুন ফাটানো। দুটো ভিডিও বানিয়ে নিই। ভীষণ মজা নিয়ে জানো তো বন্ধুরা, যে দুটো জিনিস দেখলে ওই দুটো জিনিস কিনে নিলাম এখান থেকে। আর এই দেখো এখানে হারের দোকানটা, সব কাঠের হার, ভীষণ ভালো লাগছিল দেখতে বন্ধুরা। দেখো হার, কানের, হাতের চুড়ি সবটাই। আর দেখো এদিকে একটা শাড়ির দোকান, কত শাড়ি লাগিয়েছে দেখো দোকানটাতে, প্রচণ্ড সুন্দর সুন্দর শাড়ি দোকানটাতে। দেখো বন্ধুরা অনেক রকম শাড়ি আছে, কত সুন্দর করে দোকানটা সাজিয়েছে, ভীষণ ভাল লাগছিল দেখতে। দেখো বন্ধুরা, আর এইদিকে দেখো এগুলোকে কি ভাল লাগছে দেখতে। নুন রাখার পট আছে, আরো অনেক কিছু আছে দোকানটাতে বন্ধুরা। আর এদিকে দেখো একটা আচারের দোকান লাগিয়েছে, দোকানটাতে সব রকম আচার আছে দেখো। আর এদিকে দেখো পাঁপড়, কত রকম পাঁপড় দেখছো তো বন্ধুরা, কত সুন্দর সুন্দর পাঁপড়। অনেক বড় এই দোকানটা লাগিয়েছে। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এখানকার সব থেকে বড় রেস্টুরেন্ট এটা। মেলাতে বসেছে, আবির কিছু খাবে সেই জন্য, তবে আমরা কিছু খাবো না, কেন নীল ষষ্ঠী আমাদের নিরামিষ, তাই আমরা কিছু খাবো না। আবির খাবে আর আবিরের বাবাও খাবে, আমরা জাস্ট একটু বসেছিলাম। এখান থেকে উঠে আমরা যাব একটু ফুচকার দোকানে, যেহেতু ফুচকাটা নিরামিষ সেই জন্য একটু ফুচকা খাবো। তাই আমি একটু ক্যামেরা করছিলাম। এই দেখো বন্ধুরা কত বড় রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টের খাবারগুলো দেখো কি ভালো লাগছিল দেখতে, তাই একটু ক্যামেরা করেছি। দেখো সব রকম খাবার এই দোকানটাতে পাওয়া যায়, বিরিয়ানি থেকে শুরু করে সবটাই পাওয়া যায় এই দোকানটাতে। এই খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো কত বড় বড় লুচি, দেখেছো বন্ধুরা। দেখো দূর থেকে প্যান্ডেলটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো এই দোকানটা কাঠের জিনিস, লোহার জিনিস সবটাই বসেছে। আর এদিকে দেখো জুতো,
কত রকম জুতো। দেখেছো বন্ধুরা, আমাদের যেতে একটু রাত হয়েছিল তাই দোকানটা ফাঁকাই। আর এদিকে দেখো কানের, কত রকম কানের। এখান থেকে দুটো কানের কিনলাম। দেখো বন্ধুরা কত রকম কানে। তারপর চলে আসলাম আবার কাপের দোকানে, সেখান থেকেও কাপ কিনলাম। মেলায় যাব আর কাপ না কিনলে হয়। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর কাপ, কিন্তু ভীষণ দাম। তারপরে চলে আসলাম আবার খেলনার দোকানে, এখান থেকে দুটো খেলনা কিনলো আমার যা। আমাদের ট্যাঙ্গোর জন্য খেলনা কিনলো। এই দোকানটাও অনেকটাই বড়। দেখো আরেকটা খেলনার দোকান, ওখান থেকে আসলাম। বাচ্চাদের অনেক খেলনার দোকান বসেছে। আর এটা দেখো গাড়ি, কত সুন্দর সুন্দর গাড়ি সাজিয়ে রেখেছে বন্ধুরা। তারপরে মেলা থেকে বেরিয়ে চলে আসলাম এখানে একটু ঠান্ডা জল খাবো, লেবু জল খাবো। প্রচণ্ড গরম লাগছিল, ভীষণ ভালো খেতে। আমরা মেলায় গেলে এই জলটা সবসময় খেয়ে থাকি। তারপরে দেখো একটু আসলাম আবার এই দোকানটাতে, জিলেপির দোকানে। জিলেপি ভাজছে, কত রকম খাবার। এখান থেকে একটু জিলেপি আর বাদাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা। আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।